যে সকল পুলিশ, র্যাব, বিজিবি কর্মকর্তারা, সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা হত্যার জন্য একজন করে পুলিশ, র্যাব, বিজিবির কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলেও তো সংখ্যাটা হয় 2000। কিন্তু কি 2000 হয়েছে? তার মানে কি? তার মানে এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে। এই সরকার আজকে এই খুনিদের পাহারাদার হয়েছে। আওয়ামী লীগ একটি পাপিষ্ট দল। এরা গুম করেছে, অন্যায় করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। গত 15 বছর ধরে বিএনপি, জামাত সহ যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে, খুন করেছে, এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, এইটা পুরো পৃথিবী জানে। সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে, গুম করেছে, খুন করেছে, এবং যে দলের দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে, ওই ব্যানার আর বাংলাদেশে থাকতে পারে না। সরকার আজকে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ইতিমধ্যে দেখেন এই সচিবালয়, পাশেই সচিবালয়, সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে। ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের কেলেঙ্কারি আপনারা দেখেছেন, প্রত্যেকটা জায়গায়, পুলিশে বলেন, র্যাবে বলেন, বিজিবিতে বলেন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। আমরা সরকারকে বলবো, এই যে নতুন বাংলাদেশ সামনে যারা আছেন, মাহাদি ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, রাশেদ ভাই আছেন, তুলিয়াপা আছেন, সাকিব ভাই আছেন, প্রত্যেকের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আর সেই নতুন বাংলাদেশ যদি প্রকৃতপক্ষে আমরা গড়ে তুলতে চাই তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে ফেলতে হবে। আওয়ামী লীগের নাম গন্ধ থাকলে আরেকটি শেখ মুজিব, আরেকটি হাসিনার বাংলাদেশে পয়দা হতে পারে। সুতরাং সেই সুযোগ আমরা দিব না। বন্ধুগণ, আমি সর্বশেষ বলবো যে এই মুহূর্তে আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচনের আগে ন্যূনতম রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, এরপরে একটি নির্বাচন হতে পারে। কিন্তু এই সরকার রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ কোনো দল নয়, আওয়ামী লীগ একটি রেজিম, যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব। বাংলাদেশে প্রথমবার যে গণহত্যা হয়, সেই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল শেখ মুজিব। জাসদের 30,000 নেতাকর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে। বন্ধুগণ, আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোনো গণহত্যার সুযোগ পাক? আপনারা কি চান? তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।